চুল পাকনা আনিসুল হক গেছিল ফেসবুকে মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা পরীক্ষা করার জন্যে, তাও কার সাথে? একজন নাটকের হিরো আফরান নিশুর সঙ্গে। মানে আনিসুল হক ওনার ফেসবুকে একটা পোস্ট করেছেন, আমি ওনার ফেসবুকে আছি, আপনাদেরকে দেখাইতেছি। মানে উনি লিখছেন, আসুন কার জনপ্রিয়তা কেমন। মানে উনি পরীক্ষা করতে যাইতেছেন মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা ফেসবুকে এবং বাংলাদেশে কতটুকু আছে, এবং শাকিব খানের সঙ্গে উনি মানে কাকে কম্পেয়ার করলেন, সেটা হলো আফরান নিশু, মানে একজন নাটকের হিরো যার মুভি সিনেপ্লেক্স ছাড়া চলে না, সেই হিরোর মুভি বা সেই হিরোকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তুলনা করতে গেছেন। মানে চিন্তা করে দেখেন উনি কত বড় বুদ্ধিজীবী আনিসুল হক। মানে আমি আপনাদেরকে দেখাই মেগাস্টার শাকিব খান কত পার্সেন্ট ভোট পাইছে এখন পর্যন্ত, এবং আফরান নিশু কত পার্সেন্ট ভোট পাইছে। আমি সরাসরি আপনাদেরকে দেখেছিলাম, কিন্তু ওনার ফেসবুকে আছে, দেখেন আনিসুল হকের ফেসবুক, ঠিক আছে। আর এই যে এটাকে আবার পিন করছে, চিন্তা করে দেখেন, এটাকে পিন করছে, আবার পিন করে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে, দেখি লাইনে থাকেন আপনারা, 68%। মানে শাকিব খান অলরেডি 68% ভোটে এগিয়ে আছে, যেখানে আসলে 22,212 জন ভোট দিয়েছে মেগাস্টার শাকিব খানকে। তো চিন্তা করে দেখেন আফরান নিশোটা দেখি, আফরান নিশো কি কত পার্সেন্ট দেখি, আফরান নিশো 31%। মানে মেগাস্টার শাকিব খান হলো 68% আর আফরান নিশো হলো 31%, যেখানে উনি ভোট পাইছে 10,382। মানে 10,382 ভোট পাইছে 31%, আর শাকিব খান পাইছে হলো গিয়া সেটা 22,213, 68%। মানে ডাবল ভোট পাইছে মেগাস্টার শাকিব খান। তো আনিসুল হক ভাবছিল কি যে ফেসবুকের মাধ্যমে মেগাস্টার শাকিব খানকে অপমান করবে। আরে আমি বারবার একটা কথাই বলি, শাকিব খানকে আল্লাহ সম্মানিত করতেছে, সে তাকে অসম্মান করার পৃথিবীতে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক আছে। তো যেখানে মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা চারিদিকে, সেইখানে আনিসুল হক মানে নাটকের একজন হিরো আফরান নিশোর সঙ্গে শাকিব খানের জনপ্রিয়তা পরীক্ষা করতে গেছে। চিন্তা করে দেখেন, মানে প্রথম আলোর যে পুরস্কারটা, সেই পুরস্কারটা মানে মানুষের পছন্দের যে হিরো সেই বুটে আসলে দেওয়া হয়, এমনটাই কিন্তু বলা হচ্ছিল। কিন্তু এবার কিন্তু আফরান নিশোকে মানে বলছে যে আফরান নিশো নাকি জিতে গেছে বুটের মাধ্যমে, এর জন্য এটা নিয়ে সবাই সমালোচনা করতেছে। সেই সমালোচনা থেকে বাঁচার জন্য এবং আফরান নিশোকে বড় দেখানোর জন্য শাকিব খানের কাছ থেকে মানে এই যে এই পোলটা উনি সার্ভে করার জন্য উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং লেখছেন, আসুন কার জনপ্রিয়তা কেমন। মানে উনি ভাবছে কি ফেসবুকে পোস্ট দিলে আফরান নিশো 1 নাম্বার হয়ে যাবে, আফরান নিশোর দর্শক বেশি হয়ে যাবে, মেগাস্টার শাকিব খান হেরে যাবে, তখন এই যে পুরস্কারটা আফরান নিশোকে দিল মানে সিন্ডিকেট করে, মানে কি বলবো, মানে বাটপারি করে, সেটা আসলে বৈধ হয়ে যাবে। তারা ভাবছিল এটা, তাদের জানা নাই মেগাস্টার শাকিব খানের মুভি এখন সর্বস্তরের জনগণ দেখে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শাকিব খানকে পছন্দ করে, শাকিব খানের মুভি পছন্দ করে। সেইখানে আফরান নিশো 2 দিনের একটা পোলা যে নাকি নাটক করে, মুভিও করে নাটকের মতো, তার যে মুভিগুলো আছে, না আছে নাচ গান, না আছে অ্যাকশন, না আছে কিছু অভিনয়, মানে নাটক নাটক বলা চলে, ওয়েব সিরিজ বলা চলে, হ্যাঁ, তার সঙ্গে শাকিব খান গেছে তুলনা দেওয়ার জন্য। কই শাকিব খান বাংলাদেশের একমাত্র মেগা স্টার, মানে বাংলাদেশের একমাত্র মেগা স্টারের সঙ্গে একজন নাটকের হিরোর সঙ্গে মানে তুলনা দিতে গেছে, মানে এটাই তো আসলে লজ্জা। তো আসলে কি বলবো, মানে আনিসুল হক ভাবছিল যে আফরান নিশো হয়তো জিতে যাবে, আফরান নিশো হয়তো 40-50 হাজার ভোট পেয়ে যাবে, শাকিব খান হয়তো তার কাছে যাইতে পারবে না, তখন আফরান নিশো অনেক বড় স্টার হয়ে যাবে, আনিসুল হক মানে মানুষকে বুঝাইবে যে পুরস্কারটা আসলে যোগ্য ব্যক্তি পাইছে, এমনটাই কিন্তু উনি চাইছিল। কিন্তু দিন শেষে কি হইল, দিন শেষে শাকিব খান 68% এগিয়ে আছে, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আফরান নিশো কয় পার্সেন্ট, সম্ভবত 31%, যেখানে মাত্র 10,000 ভোট পাইছে, আর শাকিব খান 22,000 প্লাস ভোট পেয়ে গেছে। তারও সময় আছে, আরও ভোট পাবে। তো এখানেই প্রমাণিত হয়ে গেল প্রথম আলো যে পুরস্কারটা, সেই পুরস্কারের যোগ্য দাবিদার ছিল মেগাস্টার শাকিব খান। সেখানেও শাকিব খান মানুষের ভোটে জিতছে, কিন্তু সেখানে বাটপারি করে অবৈধভাবে আসলে সিন্ডিকেট করে আফরান নিশোকে জিতিয়ে দেওয়া হয়েছে পুরস্কারটা। তো এই পুরস্কার শাকিব খান পাইলো কি না পাইলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, সাকিবিয়ানদেরও মাথা ব্যথা নাই। আমি আগেই বলছি এইসব পুরস্কারের উপর শাকিব খান এটা করে এইটা, ঠিক আছে, এইটা করে এইটা এইটা এটা করে। শাকিব খানের এই সময় নাই, মানে ওই যে জুকারের মতো গিয়ে সে এই প্রোগ্রামে নাচ গান করবে, ফাল্লাফাল্লি করবে, লাফাবে, ঠিক আছে, ফ্রিতে একটা ট্রফির জন্য। কারণ শাকিব খান স্টেজ পারফরমেন্স করলে 50 লক্ষ টাকা দিতে হয় মেগাস্টার শাকিব খানকে, 50 লক্ষ টাকা। মানে একটা ট্রফির জন্য উনি ঘন্টার পর ঘন্টা গিয়া সেরা দেখছি তো কি করছে, এগুলা করার সময় এখন নাই। ওই দিন চলে গেছে সেই 10 বছর 15 বছর আগে, এখন আর সেই দিন নাই মেগাস্টার শাকিব খানের। তো যাই হোক, আনিসুল হক হয়তো যোগ্য জবাব পেয়ে গেছে। উনি এই পোস্টের মাধ্যমে আমার বিশ্বাস শাকিব খানকে ছোট করতে চাইছিল, কিন্তু দেখেন আল্লাহর কি লীলা খেলা, শাকিব খান আফরান নিশোকেও মানে এই পোস্টের মাধ্যমে আফরান নিশোকেও মানে ওনার নিচে ফালাইছে, এবং আনিসুল হকের যেই সার্ভে করার ইচ্ছা ছিল কে জনপ্রিয় বেশি বাংলাদেশে, সেটার প্রমাণ শুধু আনিসুল হক না, বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ যারা মুভি লাভার, যারা মুভি দেখে, যারা আফরান নিশোর যারা ভক্ত আছে, শাকিব খানের যারা হেটার্স আছে, সবাই আজকে দেখলো যে শাকিব খানের জনপ্রিয়তার ধারে কাছেও
বাংলাদেশে কেউ নাই, মানে আফরান নিশো তো পরের কথা, আরও যারা হিরো আছে, আরও যারা আছে শাকিব খানের আশেপাশেও নাই, আর আসতেও পারবে না, সেটা আসতে সম্ভবই না। ঠিক আছে, তো যাই হোক, সাকিবিয়ান হিসাবে আমার কাছে এটাই ভালো লাগতেছে যে আনিসুল হক হয়তো ভাবছিল শাকিব খানকে এই পোস্টের মাধ্যমে ছোটো করবে, আফরান নিশো হয়তো বিপুল ভোটে ফাঁস করবে, এবং তারা যে অবৈধ একটা কাজ করছে, 2 নম্বরে একটা কাজ করছে, প্রথম আলো পুরস্কারটা আফরান নিশোকে দিয়ে সেটাকে তারা বৈধ বানাইতে পারবে, কিন্তু সেটা তো হলো না। তো সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও সাকিব ভাইকে বুট দেন নাই, তাড়াতাড়ি আনিসুল হকের ফেসবুকে যান, আবার ফলো দিয়েন না, কিন্তু তাকে ফলো করেন না, তার সাথে শুধু ভোটটা দিয়ে আসেন, সাকিব ভাইকে শুধু ভোটটা দিয়ে আসেন। আমার বিশ্বাস অনেকেই এখনো ভোট দিয়েছেন না, তো আমার এই ভিডিওটা শেয়ার করেন এবং সাকিব ভাইকে দ্রুত গিয়া ভোটটা দিয়ে আসেন। আমরাও দেখাই দিব বাংলাদেশে মেগাস্টার সাকিব খানের আশেপাশে কেউ ছিল না, এখনও নাই, আর ভবিষ্যতেও আসবে না। ঠিক আছে, এটাই আমার ফাইনাল কথা।